শ্রীরামপুর বেলুর মোড় এলাকায় প্রসপেস ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে একাধিক ওয়্যারহাউসে ভয়ঙ্কর আগুন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা 6টা নাগাদ। আগুনের কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায় আকাশে। আগুনের হলকা ওপরে উঠতে থাকে পাক দিয়ে। ঘটনাস্থলে দমকলের ইতিমধ্যে 6টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। শ্রীরামপুর থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থলে কিভাবে আগুন লেগেছে তা এখনও খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রে খবর, ভোটের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওয়্যারহাউসগুলি বন্ধ ছিল আজকে। এখানে ফ্লিপকার্ট, স্টাইল বাজার, ফার্স্ট ক্রাইয়ের মতন একাধিক কোম্পানির ওয়্যারহাউস রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে। সেখানেই প্রথমে একটি ওয়্যারহাউসে আগুন লাগে। খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গুদামগুলিতে। আগুনের তীব্রতা এতটাই যে শ্রীরামপুর এলাকার যে কোনো জায়গা থেকে আকাশে আগুনের কুণ্ডুলি দেখতে পাওয়া যায়। কি ঘটনাটা কি ঘটলো? কি হয়েছে আজকে বন্ধ ছিল, তার কারণে এখন বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এখন কন্ট্রোল না করতে পারে কিছু। কতগুলো ইঞ্জিন এসছে ফায়ার ব্রিগেডে? এই তিনটে এসছে। কিরম সময় ঘটনাটা ঘটে? আধ ঘন্টা হয়েছে। আধ ঘন্টা হয়েছে। কি ছিল এটা? কাপড়ের স্টাইল বাজারের গোডাউন ওয়্যারহাউস। মানে একেবারে তো ভয়াবহ আগুনের রূপ দেখায়। ভয়াবহ একদম। কি নাম আপনার? আমার নাম শহীদুল মল্লিক। আপনি এখানের কর্মচারী? আমি কোম্পানির সঙ্গে কাজ করি, যুক্ত হয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। শাহিদুল মল্লিক নামে এক কর্মচারী, তিনি বলেন আজকে গোডাউন বন্ধ ছিল, কিভাবে আগুন লেগেছে তা বোঝা যায়নি। ভয়াবহ আগুন লেগেছে। দমকলের 3টে ইঞ্জিন সেই সময় এসেছিল আগুন নেভাতে। পরবর্তীতে আরও দমকলের ইঞ্জিন আসে। ওই সংস্থারই এক কর্মচারী রীতা বৈদ্য দাস, তিনি বলেন আজও ছুটির জন্য তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ তাদের সিকিউরিটি তাকে ফোন করে জানায় ওয়্যারহাউসে আগুন লেগেছে। ঘটনার পর থেকেই ব্যাপক আতঙ্কিত তারা। আগুনের গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পার্শ্ববর্তী এলাকার বহু সংখ্যক মানুষ তারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। ঠিক যেখানে আগুন লেগেছে তার থেকে কয়েকশো মিটার মধ্যেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকলের 6টি ইঞ্জিন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ঘটনায় হতাহত কিংবা কিভাবে এই আগুন লাগলো সেই সমস্ত কিছু তদন্ত খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল। তো দিদিভাই, এটা এখানে আমি জানি না, আজকে তো সব ছুটি ছিল আমাদের। আজকে ছুটি ছিল। আজকে আমি ফোনে জানলাম যে আমাদের যে এমপ্লয়ি ভিতরে আজকে ডিউটিতে ছিল, অন ডিউটিতে ছিল, সে আমাকে ফোন করলো যে এরকম আগুন লেগেছে। তো আমি সেই দেখেই বাড়ি থেকে আসছি। আমার বাড়ি টিয়ারাতে। কিসের কোম্পানি ছিল এটা? এটা ফার্স্ট ট্রাই কোম্পানি ছিল। আচ্ছা। আশেপাশে এখানে 2-3টে কোম্পানি একসাথে রয়েছে। এগুলো কি ওয়্যারহাউস? ওয়্যারহাউস। মানে কোনো ভেতরে কি কোনো লোক কাজ করছিলেন বা কিছু? আজকে তো ভোটের জন্য বন্ধ ছিল, আমাদের হাতটা পুরোই বন্ধ ছিল আজকে, শুধু সিকিউরিটি ছিল। এবার আজকে এইগুলোতে আমি বলতে পারবো না যে এইগুলোতে আজকে ভিতরে কাজ চলছিল কিনা। ইলেকশনের জন্য তো সব বন্ধ ছিল আজকে। ঠিক আছে। কখন দেখলেন এই আগুনটা লেগেছে? আমি বিকেলবেলায় ছাদে উঠে দেখলাম ধোঁয়া, তারপরে আমি ফোন করেছি, ফোন করে জানলাম যে এরকম আগুন লেগেছে। আতঙ্কিত, মানে এইরকম ভয়াবহ একটা আমি ব্যাপার। আগে এরকম কখনো দেখিনি। আমি আজকে এরকম দেখে আমি খুবই আতঙ্কিত। কি নাম আপনার? আমার নাম রীতা বৈদ্য দাস। গীতা বৈদ্য দাস। আগুনের ভয়াবহতা এতটাই যে শ্রীরামপুর এলাকার যে কোনো জায়গা থেকে আকাশে সেই আগুন দেখা যাচ্ছে এবং সেই আগুনের তাপ কয়েকশো মিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।